রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে আরোপ করতে চলেছে সরকার। মাসখানেক আগেই অবশ্য এই একই বিধি চালু করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। আমাদের আওতায় যেহেতু প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল পড়ে তাদের আমরা নির্দেশ জারি করেছি। আমাদের একটা কমিটি হয়, মনিটরিং কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু অর্ডারটা জারি করেছেন আমাদের চেয়ারম্যান, যিনি প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান আছে। জেলা প্রশাসন এই সিদ্ধান্তকে কি চোখে দেখছে জেলা স্কুল পড়ুয়ারা জানতে বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুলে পৌঁছই আমরা। রয়েছি বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুলে। আমার সামনে ক্লাস 12-এর যারা ছাত্রী তারা রয়েছেন। তোমাদের কাছে প্রশ্ন, যে এই যে স্কুলের মধ্যে মোবাইল ব্যবহারের প্রতি যে নিষেধাজ্ঞা, এটাকে তোমরা কিভাবে নিয়েছো? আমরা এটাকে খুব স্ট্রিক্টলি নিয়েছি। আমরা মনেও করি না যে অ্যালাউ করা উচিত ফোনটাকে। ফোন যদি আনা হয় অনেক সময় বাজে টাচ হতে পারে, আর সেটা যদি স্কুল মাধ্যম হয় সেটা স্কুলের পোর্ট্রেটও বদনাম হবে, আমাদের শুনতে খারাপ লাগবে যেহেতু আমরা স্কুলের ছাত্রী। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারাও। তারা মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিভিন্ন রকম অপরাধ প্রবণতা বাড়ন্ত বাচ্চাদের মধ্যে বাড়ছে, সেটাকে কন্ট্রোল করার জন্য কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পদ্ধতি খুঁজতে গিয়েই তারা দেখেছিলেন যে মোবাইলের একটা বড় কারণ। আমি আশা করি যে এর ফলে ছাত্রছাত্রীদের উপকারী হবে। শুধু স্কুলই নয়, জেলার কলেজগুলিতেও মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আনা যায় কিনা সে ব্যাপারে একাধিক কলেজের অধ্যক্ষের সঙ্গে কথাও বলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সম্প্রতি হরিয়ানা সরকার ক্লাসরুমে শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মোবাইল ফোনের ব্যবহার নিয়ে কোনো অভিযোগ জমা পড়লে প্রধান শিক্ষককে তার জবাবদিহি করতে হবে নির্দেশিকায় জানিয়েছে সরকার। মৈত্র ঠাকুর চক্রবর্তী ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।